এই যে বন্ধুরা ছেলে পড়তে চলে গেল সকালবেলা, তার সাবধানে যাবো, তাড়াতাড়ি আসবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা সাথে আমরাও ভালো আছি। বন্ধুরা সকালে চা করে নিয়েছি, চা খাচ্ছি। অত ইন্ডাকশানে চা করেছি, উনুন ধরায় নিয়ে যে গ্যাসও ই করিনি, ইন্ডাকশানে চা করে নিয়েছি। ঠিক আছে, তোরা কাকুনা বাইরে গিয়ে চা খেয়ে নেবে। আমরা চা না খেলে তো দিন শুরু করা যাবে না বন্ধুরা। তো চলো চাটা খেয়ে নিই। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। জামা কাপড় ভিজিয়েছিলাম কালকে, তো জামা কাপড়গুলো এখন ধুলাম, ধুয়ে নিয়ে চা খেতে বসলাম। সারা রাত ভেজা ছিল, ধুয়ে নিয়ে বালতিতে উপর করে দিয়েছি। ও জলটা ঝরুক, তখন চাটা খেয়ে নিই, তারপরে ঘর দর মুছবো। চলো, আজকে তো রান্নাবাড়া নেই, জানো আমাদের এখানে শীতলা পুজো। আমাদের এখানে খুব সুন্দর শীতলা পুজো, একটা মন্দির আছে, দেখেওছো তোমরা মন্দিরটা। চলো পুজো দেখাবো। আজকে চেঞ্জ করবো, পয়লা বৈশাখে চলে এসে আর প্রচণ্ড অনেকটাই ছিঁড়ে গেছে, দেখতে ভালো লাগে না, এই জন্য আজকে তুলে ফেললো সব কিছু। একটু শুকাক, জল টল পড়েছে কাঠের, তো একটু শুকাক, একটু শুকাক, তারপরে নতুন টেবিল ক্লথটা বিছাবো। বন্ধুরা চলে আসলাম ঘর মুছতে। ঘরটা আজকে 4-5 দিন, সত্যি বলতে 4-5 দিন মোছাই হয়নি। মেয়ের পরীক্ষা ছিল, আমার শরীরটাও ভালো ছিল না, কোনো রকম রান্না করছি আর ঘুমাচ্ছি। বন্ধুরা সব মনে হয় প্রেশার বেড়েছে না সুগার বেড়েছে জানি না। তা যাই হোক, ঘরটা 4-5 দিন মোছা হয়নি। 2 ঘন্টার উপরে লাগলো বন্ধুরা। ঘরটা 3 বালতি জল পাল্টে 2-3 বার করে পাল্টে মুছেছি। 2 ঘন্টা লেগে গেল। আবার সার্ফ দিয়ে কালো ফিনাইল দিয়ে মুছে নিয়েছি, কারণ 2 দিন ঘরটা মোছা নেই তো, বড্ড নোংরা হয়ে গেছে। এখন এই যে আবার জল নিয়ে নিয়েছি, এবারে লাই জল দিয়ে মুছবো একবার, নাহলে ঘরটা পরিষ্কার হবে না। শরীর খারাপ বলে 2 দিন মোছা হয়নি, 3-4 দিন। মেয়েরও পরীক্ষা ছিল, মেয়েও মোছেনি, এই জন্য একটু বেশি নোংরা হয়ে গেছে বন্ধুরা ঘরটা, নাহলে পরিষ্কারই হবে না। চলো মুছে নিই আবার। দেখবে বন্ধুরা, গরমকালে না যদি ঘর যদি মোছা থাকে, ঘরটা ঠান্ডাও থাকে, ভালো লাগে। তারপর হচ্ছে ঘর যদি পরিষ্কার থাকে, নিজের মনের মধ্যে একটা পজিটিভ কাজ করে। 2 দিন মানে অস্থির লাগছিলো, ঘরটার দিকে তাকালে মনটা খারাপ হয়ে যেত, কারণ আমার শরীর পারমিট করছিল না বন্ধুরা। তার মধ্যে বাইরে একটু ছোটাছুটি করছিলাম, আর রোদ্দুরে বাইরে ঘুরলে তো আমার আরও বেশি শরীর খারাপ লাগে। তুমি বারবার ভাবো হয়তো শরীর খারাপ কেন বলে। বন্ধুরা আজ ব্রেন টিউমার অপারেশন হয়েছে, আজ কতদিন হলো বলো? 1 বছরও হয়নি। 3 মাস পর থেকে আমি রীতিমতো সমস্ত রকম কাজ করছি, শরীরে রেস্ট পাচ্ছি না। এর জন্যই হয়তো ঘর পরিষ্কার করে একটু ওই বাড়ি যাবো, খবর দিল, তখন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। পাক্কা 2 ঘন্টা লেগে গেল 4 বার করে মুছতে, দেখেছো আমি চকচক করছে। চলো ওই বাড়ি যাই। সত্যি বলতে বন্ধুরা, আমার এই বাড়িতে আসলে মাথাটা এমনি গরম হয়ে যায়। একরকমভাবে বলে যায়, আরেক রকমভাবে কাজ করে। সবসময় রোজ সকালে এসে বসে থাকা তো সম্ভব না। এখানে একটা কল লাগাতে বলেছে, আজ 1 বছর হয়ে গেল, তবুও লাগাচ্ছে না। এমনও বলেছে এই ছেলেটা এই কলের কাজ করছে, তো এই ছেলেটাকেও বলেছে যে লাগিয়ে দে, কিছুতেই লাগাচ্ছে না। পরে আর লাগাচ্ছে না। ঘরে ঢুকে গেলে আর লাগানো সম্ভব বলো তো? এই কলটা এই জন্য লাগাতে বলছি বন্ধুরা, ঠাকুর বাসন মাজার জন্যে। আর বাইরে কলগুলো আছে সব, মানে সব ফ্ল্যাটে একটা করে আমি বারান্দা কল রাখতে চাইছি। ঠিক আছে, ননদের ওই পাশে আছে, সেটা ননদ এই করবো না, ওনার সাথে ডিটাচেই থাকতে চাই। কারণ সত্যি বলতে উনি একসাথে মানে মিলেমিশে থাকার মতো মানুষ নয়। যেখানে এখানে প্রবলেম হয়, তোমাদের তো সবসময় সব প্রবলেমের কথা বলি না বন্ধুরা, তার জন্যেই ওনারটা, এই জন্য ওনাকে দেখবে ফুল সেপারেট করে দেওয়া হয়েছে। এবার তাহলে আমার ঘরের ঠাকুর বাসন আমি কোথায় মাজবো? আর এই পাশটা যে এখন যেটা দেখছো, এই পাশগুলো হচ্ছে ভাড়া দেবো। ঠিক আছে, সেখানেও কল আছে বারান্দা, কিন্তু সেখানে ভাড়াটার ঘরে এসে তো আমি ঠাকুর বাসন মাজতে পারবো না। এখন যেমন বাথরুমে, সত্যি বলতে বাথরুমে ঠাকুর বাসন ধুতে বড্ড খারাপ লাগে, কিন্তু নিরুপায়, কোনো উপায় নেই। ওইখানে একটা কল না দিয়ে যাওয়া খুব মুশকিল। 1 বছরের ওপর হয়ে গেল বলেই যাচ্ছি, করছেই না। বলে আজকাল করতে করতে লাগাক না লাগাক বন্ধুরা, আর কিছু বলার নেই। এই জন্য ওই বাড়ি গেলে আমার মাথা গরম হয়ে যায়। কি বলবো আর, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি। হাত মুখ ধুতে গেলেই জল নিচে পড়ে।
প্লাস ছবিটা তুলে নিয়ে যেতে তুমি যাও ওখানে দাঁড়াও। এখানে স্লাইডিং ডোরটা একটা বসবে, আর এখানে হচ্ছে আই গ্লাসটা বসবে। মুখে লাগা থেকে চোখে ঢুকে গেছে শীঘ্রই। লাগাইনি, এই বাচ্চাগুলো ছিঁড়ে ফেলতে, যেটা শুকিয়ে গেছে তো মুছে দিয়েছিলাম সকালে, দেখলে তোমরা, এখন এটা গুছিয়ে নিই। মিশাতাম এই নিচে কুলো আসলো, দেখলে একটু টাইম লাগলো। এটা বিছানো দুষ্টুগুলো ছিঁড়ে ফেলে, তো দুষ্টুগুলোর জন্য এতদিন বিছানো হয়নি। কেমন হচ্ছে বলবে? পয়লা বৈশাখও চলে এসছে, বড্ড এই বিড়ালের জন্য পাচ্ছিলাম না বটে, কিন্তু বড্ড খারাপ লাগছিল, নিজেদের চোখে দেখতেই খারাপ লাগছিল। না তো বিছাই, যেদিন যাবো ওইবারই যাবো। আর ওরা এখন অত ছেড়েও না, দেখছি না তো ছিঁড়তে। এখন নিচে ওখানে সিঁদুর টিঁদুর লাগিয়ে দিয়েছিল, আবার স্নান করলাম দুবার করে। চলো বন্ধুরা, যে খেতে বসে গেছে, পান্তা ভাত নিয়েছি, দেখো ডালের বড়া, কুমড়ো ভাজা, আলু ভাজা, সাথে আছে লঙ্কা আর গন্ধ লেবু দিয়ে খাচ্ছি। অন্যান্য সময় যদি তোমার পান্তা ভাত রেখে দাও না, দেখবে গন্ধ হয়ে যায় আর টক হয়ে যায়। একদম ফ্রেশ আছে। এখন 3টে বাজতে যায়, 2:45 বাজে। কালকে রাত্রিরে রান্না করে দিয়ে 10টা, একটু ভাত কিচ্ছু হয়নি, না একটু গন্ধ হয়েছে, না একটু টক হয়েছে। ঠাকুরের এই দান থাকে, কোনো সময় দেখি না ও পান্তা ভাত গন্ধ হতো। সবাই দিয়ে নিয়েছি, এই যে ছেলে খাচ্ছে, ছেলে একটু ক্যামেরা করছে, চলো খেয়ে নেই। বলটা খেয়ে খেয়েছে এটা কর দেখে দেখা এটা দেখতে হচ্ছে না। এই যে আমরা খাচ্ছি 4 জনে, এই যে ননদেরটা তুলে রেখেছি, পরে খাবে। চলো খেয়ে নিয়ে এক জায়গায় বেরোতে হবে।
জামা কাপড়গুলো কাল রাত্রে ভিজেছিলাম, সকালে কেচেছি, ছাদের থেকে শুকিয়ে তোমাদের কাপড় নিয়ে আসলো এখন। সব শুকিয়ে গেছে না আরও আছে? সব শুকিয়ে গেছে, ভালো। দিয়েছি আমি আর মেয়ে একটু বেরোচ্ছি, আগে মেয়ে দিচ্ছে। আচ্ছা তোরই আয়। এই দেখো বন্ধুরা, আমাদের যে শীতল পান্তা ছিল বললাম না, যে এখানে শীতল পূজা, যে আমাদের পাড়ার পুজো, এটা এই পুজোটা হয়েছে আমাদের এখানে, তারই কুল ওই যে সকালে এসছে, দেখলে তোমরা। আমার ব্লগ ইজ কমপ্লিট। লাইক আমি কতক্ষণে ব্লগ করলাম, আমার মা আবার বলবে তো এইটুখানি ব্লগ করেছিস কেন। হোয়াট ইউ মিন মা? তুমি দেখাতে বলেছো, দেখানোর কথা ব্যাস, সেটা 1 সেকেন্ডেও দেখা যায়। চলো বন্ধুরা, আমি আর মেয়ে বেরিয়ে গেলাম। এটা নাকি মন্দিরে Christian পুজো হচ্ছিল, লাগছে। একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মন্দিরে অবধি আমি পৌঁছতে পারিনি, মেয়ে গিয়ে তুলে এনেছি, যে আমি আর মেয়ে। দেখো আর এখানে লাইটিং ভালো নেই। টাকা না যখন আমাকে রাত্রে বন্ধ করো, আর তুমি লাইট